2015 সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র আয়নাবাজির একটি বড় অংশের শুটিং হয়েছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। কারাগারের ভেতরে থাকা প্রকৃত বন্দীরাও খুব স্বাভাবিকভাবেই শুটিং ইউনিটের অংশ হয়ে উঠেছিলেন। কেউ স্বতঃস্ফূর্তভাবে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, কেউ আবার শুটিং ইউনিটের কাজকর্মে সাহায্য করেছেন। হঠাৎ করে একটি সিনেমার শুটিং তাদের দীর্ঘদিনের একঘেয়ে বন্দিজীবনে এনে দিয়েছিল অস্বাভাবিক এক উত্তেজনা ও জীবনের স্বাদ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখে বন্দীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। চিত্রগ্রাহক রাশেদ জামান পরে জানান, কয়েকদিনের মধ্যে এক বৃদ্ধের উপস্থিতি সবার কাছে বিরক্তিকর হয়ে উঠতে শুরু করে। সুযোগ পেলেই তিনি এসে অনুনয় করে বলতেন, স্যার, আমার একটি আলাদা ছবি চঞ্চল ভাইয়ের সাথে তুল্লা দেন, আপনার কাছে বাবা, এটা আমার বিশেষ অনুরোধ। প্রথমে বিষয়টিকে সাধারণ আবদার হিসেবেই ধরা হয়েছিল। স্টিল ফটোগ্রাফারকে দিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে তার একটি ছবিও তোলা হয়, কিন্তু তাতেও তার মন ভরেনি। তিনি চাইছিলেন কোনোভাবে যেন তাকে সিনেমার কোনো দৃশ্যে দেখানো হয়, যাতে বড় পর্দায় তাকে চেনা যায়। যদিও তাকে ইতিমধ্যে কয়েকটি দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছিল, কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন এভাবে তাকে কেউ শনাক্ত করতে পারবে না। পরিচালক যখন মনিটরে ভিডিও রিপ্লে চালাতেন, তিনি পেছন থেকে দেখে বুঝেছিলেন এত দূর থেকে তার পরিচয় ধরা পড়বে না, এমনকি বড় পর্দায়ও নয়।